ওয়েলকাম টু মাই চ্যানেল পুতুলস কিচেন। চলে আসলাম সব সময়ের মতো নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হচ্ছে চিজ ছাড়া পিৎজা। তো চিজ ছাড়া কি পিৎজা খাওয়া যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তো আজকে আমরা সেই চিজ ছাড়া পিৎজাটাই তৈরি করব। তো এখানে আমি চিজ ছাড়া পিৎজা তৈরি করার জন্য প্রথমেই আমি পিৎজার জন্য ডোটাকে তৈরি করে নেব। তো এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। তো গুঁড়া দুধ দিলে অবশ্যই পিৎজার টেস্টটা খুবই ভালো আসে। তো এগুলোকে, এই শুকনো উপকরণগুলোকে আমি একটু চেলে নেব। চালা হয়ে গেছে। তো এটাকে চেলে নিলে ভিতরে যে লাঞ্চ থাকে সেটা থাকে না, আর আলগা কোনো এক্সট্রা কোনো ময়লা থাকলে সেটা পড়ে যাবে। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু বেকিং পাউডার, বেকিং সোডা না, বেকিং পাউডার। তো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 1 টেবিল চামচ ইস্ট। তো এই শুকনো উপকরণগুলো সবগুলোকে একসাথে আমি হাত দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর এখন যেটা দেব সেটা হচ্ছে একদমই কুমকুমা গরম পানি। তো এখানে ঠান্ডা পানি দিলে ডোটা কিন্তু ভালো হবে না, যেহেতু এখানে ইস্ট আছে। তো এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে। একটু কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে সুন্দর করে, আমরা রুটির যে ডোটা তৈরি করি তার থেকে অনেকটা সফট আর একদমই নরম হবে। তো এখানে আমি তেল দিয়েছি, তেল দিলে সফট হবে ডোটা। তো ভিডিওতে স্কিপ হয়ে গেছে, আপনারা একটু তেল দিয়ে নেবেন। তো তারপর হচ্ছে আমি সুন্দর করে এই ডোটাকে তৈরি করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর একটা হাত দিলে এরকম যখন বুঝবেন যে একদমই হাঁটা ঢুকে যাচ্ছে, একদমই সফট হয়েছে, এটা দেখেই বোঝা যাবে। তো এই ডোটাকে আমি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য রেখে দেব। যদি সময় থাকে বেশি রাখতে পারেন, আর যদি সময় না থাকে তাহলে কিন্তু যখন ফুলে যাবে ঠিক তখনই আপনাকে ডোটা নিয়ে নিতে হবে। তো একটা সাইডে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি। এটা চুলার পাশে রাখলেই ডোটা তাড়াতাড়ি ফুলে যাবে। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছু চিকেন নিয়েছি। চিকেনের যে বেস্ট থাকে সেটার থেকে আমি কিছুটা এরকম লম্বাটে করে কেটে নিয়েছি। তো দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আপনারা চাইলে চিকেনের পরিবর্তে কিন্তু বিফ দিয়েও করতে পারেন। তো এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে, তারপর আমি কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেবো অল্প পরিমাণে, দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে, একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো এভাবে মাখিয়ে আমি একটা সাইডে রেখে দেব। পরবর্তীতে আমি এটাকে একটু ভেজে নেব। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে চিজ ছাড়া পিৎজার জন্য একটা মেয়োনিজ তৈরি করে নেব। তো যেহেতু আমরা এখানে চিজ দেব না, তো এই মেয়োনিজটাই কিন্তু আপনার পিৎজাটাকে অনেক টেস্টি করে দিবে। তো একটু খেয়াল করে দেখে নেবেন। একটা ডিম দিয়ে দিচ্ছি আমি এখানে ভেঙে। ডিমটা যদি ফ্রিজে নর্মালে থাকে তাহলে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ঠান্ডা ডিম কখনোই দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার মেয়োনিজটা ভালো হবে না। তো দিয়ে দেব আমি 2 টেবিল চামচ এখানে চিনি দিয়েছি, দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে 2 টেবিল চামচে আমি গুঁড়া দুধ দিয়েছি। তো দিয়ে দেব একটু সাদা ভিনেগার বা সিরকা, আপনারা যে যাই বলুন না কেন। আমি 1 টেবিল পরিমাণে সিরকা এখানে দিয়েছি। আর এখন দেব তেল। এটা হচ্ছে রেগুলার রান্নার সয়াবিন তেল। তো এই কাজটা কিন্তু অল্প অল্প পরিমাণে তেল দিয়ে করতে হয়, এই মেয়োনিজটা তৈরি করে নিতে হয়। তো পরবর্তীতে আমি আরও তেল দিব। এখন আমি অল্প পরিমাণে দিয়েছি। তারপর আমি একটু 2-4 মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছু গোলমরিচ গুঁড়ো। আর এই মেয়োনিজে কিন্তু অবশ্যই গোলমরিচ গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। তো আর একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি আবার একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার এই মেয়োনিজের কনসিস্টেন্সিটা কতটা পারফেক্ট এসেছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর খেতেও কিন্তু অসম্ভব টেস্টি এই মেয়োনিজ। তো এই মেয়োনিজটা কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ পর্যন্ত রেখে তারপর আপনারা খেতে পারবেন।
তো ওইদিকে কিন্তু আমার যে ডোটা তৈরি করে রেখেছিলাম 2 ঘন্টা পর আমি সেই ডোটাকে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু মানে একদম বাতাস ঢুকে তারপর কিন্তু একদমই টইটুম্বুর হয়ে গেছে। তো এভাবে আমি হাত দিয়ে ভালোভাবে ভিতর থেকে বাতাসটাকে বের করে একটা ডো তৈরি করে নিয়েছি। আর এ পর্যায়ে এখন আমি একটা প্যান নিয়েছি, ফ্রাই প্যান। তো এই ফ্রাই প্যানের মধ্যে অল্প পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আর অবশ্যই তেল দিবেন, তাহলে কিন্তু আপনার পিৎজাটা অনেকটাই সফট হবে আর ভিতরটা নিচে কিন্তু পোড়া লাগার কোনো চান্স থাকবে না। তো আমি এখন পিৎজার ডোটা দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে পুরাটা হচ্ছে প্যানই আমি কভার করে দেব। একটু দেখে তারপর বুঝে নেবেন। এখন একটা কাঁটা চামিচের সাহায্যে আমি ভিতরে একটু ক্রেট করে দেব, একটু সুন্দর করে একটু ছিদ্র করে দেব, তাহলে ভিতরে সব মশলাগুলো ঢুকবে, মানে যে সসগুলো দেব, আর ভিতরটা খুব তাড়াতাড়ি মানে সিদ্ধ হয়ে যাবে, কোনো বাবলস থাকবে না। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব টমেটো সস। টমেটো সস দিয়ে আমি পুরোটাকে কাভার করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু দিতে পারেন, চিলি সসটাও দিতে পারেন। তো আমার হাতের কাছে ছিল না তাই আমি দেই নাই। এখন আমি যে সসটা তৈরি করেছি, মেয়োনিজটা, তো এই মেয়োনিজটাকে আমি দিয়ে দেব পরিমাণ মতো। একটু বেশি করেই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পিৎজাটার স্বাদটা ভালো আসবে। তো এভাবে কিন্তু মেয়োনিজটা আমি সুন্দর করে পুরোটাই কভার করে দেব। তো এই তো আমার কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি সেই চিকেনগুলোকে ভেজে নিয়েছি। আর এই চিকেনটাকে কিন্তু দিলে কিন্তু অসম্ভব টেস্টি হয়, চিকেনটা দেওয়ার চেষ্টা করবেন। তো চিকেনটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি কিছু হচ্ছে টমেটোকে আমি লম্বা করে কেটে নিয়েছি, আর ভেতরে যে টমেটোর যে বিচিগুলো ছিল সেগুলো ফেলে দিয়েছি। আর কিছু পেঁয়াজ আমি গোল করে কেটে নিয়েছি, তারপর কিছু কাঁচা মরিচ দিয়েছি লম্বা করে কেটে। আর এখানে আমি অরিগ্যানো নিয়েছি। আর এই পিৎজার জন্য কিন্তু অবশ্যই অরিগ্যানোটা দেওয়ার চেষ্টা করবেন। আর এই পিৎজার মধ্যে অরিগ্যানোটা দিলে মানে পিৎজার যে একটা টেস্ট আসে না রেস্টুরেন্টে খেতে গেলে, ঠিক সেই স্বাদটাই আপনারা ঘরে পেয়ে যাবেন। আর একদমই বোঝা যায় না যে আমরা যে পিৎজার মধ্যে যে চিজ দেই নাই, সেটা কিন্তু একদমই বুঝতে পারবেন না। তো এই ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে যে কোনো একটা কিছু দিয়ে। তো এখন আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। আমার 20 মিনিট পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। মাত্র 20 মিনিটের মধ্যেই রেডি হয়ে গেছে। তো এখন আমি একটা প্লেটে এই পিৎজাটাকে নামিয়ে সার্ভ করে নেব। তো আলহামদুলিল্লাহ আমার পিৎজাটা কিন্তু মাশাআল্লাহ অনেকই সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজাদার হয়েছে। তো আপনারা ঘরে যে কোনো সময়, অনেক সময় চিজ থাকে না, চিন্তা করি যে চিজ আনবো তারপর পিৎজা তৈরি করব, না, ঝটপট বাচ্চারা যখন খেতে চাইবে অথবা নিজেদের যখন খেতে মনে চাইবে, ঠিক তখনই ঝটপট এরকম মেয়োনিজ দিয়ে আপনারা সস দিয়ে তারপর হচ্ছে আমি যেভাবে তৈরি করেছি এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। তো আমার এই ইউটিউব চ্যানেলে পিৎজার আরেকটা রেসিপি দেওয়া আছে, আপনারা একটু চেক করে দেখে নেবেন। ওটা কিন্তু চিজ দিয়ে তৈরি করেছিলাম আমি, আর এটা কিন্তু চিজ ছাড়া। তো অসম্ভব মজা হয়, চিজ ছাড়া পিৎজাও কিন্তু অসম্ভব মজা। তো ট্রাস্ট মি, আপনার একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আমার এই পিৎজাটা, যে অসম্ভব মজা হয় খেতে। তো এই ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, উপকৃত হন, তো আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর আমার থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। তো এই যে তো দেখতে পাচ্ছেন আমার মেয়োনিজটা কিন্তু আমি কিন্তু এখন একটু পিৎজা দিয়ে খেয়ে নেব। তো আপনারা কিন্তু এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। আর এই পিৎজাটা 1 সপ্তাহ পর্যন্ত আপনার নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। তো এরকম পিৎজার হচ্ছে আপনার এই মেয়োনিজ দিয়ে মানে ভিতরটাও কভার করে তৈরি করে পিৎজা খেতে পারবেন, আর বাকিটুকু দিয়ে তারপর হচ্ছে আপনারা সস হিসেবে খেয়ে নিতে পারবেন। তো মেয়োনিজটা কিন্তু অসম্ভব মজা, আপনারা বাসায় ট্রাই করবেন। আর এই কাঁচা ডিমের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।